আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে উঠাইছি পেঁয়াজ। এই জমিতে পেঁয়াজ উঠাইছি। সবাই ভালো আছেন? আসলে বলতে কি, আজকে একটু ভিডিও করতেছি পেঁয়াজ নিয়ে। পেঁয়াজ, এই যে আমার এই জমিটাতে পেঁয়াজ গাছছিলাম, এই পেঁয়াজ এটাতে এই যে পেঁয়াজের বস্তা এখনও আছে। পেঁয়াজ আজকে বেচা ঠেকলো। এখানে দোষের কিছু নাই, শুধু আপনারা একটু বলবেন আমাদের, আমি যে কথাগুলো বলতেছি সেগুলো ঠিক না ব্যাঠিক একটু বলবেন। এই জন্য এই দেখেন আমার গোটালে ভ্যান, এটা গোটালে জমির পেঁয়াজ। এই জমিটাতে আমি পেঁয়াজ গাছছি 20 মন। 20 মন পেঁয়াজ গাড়াতে এই জমিটাতে পেঁয়াজ লাগছে আমার 20 মন। 20 মনের দাম আমি কিনেছি, পাবনা থেকে কিনে নিয়ে এসেছি। পাবনা থেকে কিনে নিয়ে আসা পর্যন্ত, বাড়িতে নিয়ে আসা পর্যন্ত আমার 5,000 টাকা মন পড়ছে। তো 1,00,000 টাকা আমার বীজে লাগছে, 1,00,000 টাকা। এবং হাল চাষ, জমিটা 7টা চাষ করছি, গোবর দিছি, সার দিছি। এখানে আমার হচ্ছে না হলেও, আমি হিসাব করে দেখলাম সেদিনকে 35,000 টাকা খরচ। এবং সেদিনকে ওষুধ আর দিছি, কিষান নিয়েছিলাম। এখানে 5,000 টাকা আমার খরচ, এমএলএ 40,000 টাকা খরচ ভাই। কিন্তু এই বিয়েতে আমার পেঁয়াজ হচ্ছে 61 মন। এই জমিতে আজকে আমার পেঁয়াজ শেষ হলো 61 মন ভাই। 61 মন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেয়। অনেকগুলো পেঁয়াজ হয়েছে, 61 মন হয়েছে। কিন্তু ভাই, পেঁয়াজের দাম একবারে নাই। আমরা কখনো কল্পনা ভাবিনি 5,000 টাকা 6,000 টাকা বীজ কিনিয়ে আজকে আমি বিক্রি করলাম 2,000 টাকা মন, যে 2,000 টাকা বিক্রি করব। এটা কখনো ভাবিনি, কল্পনার বাহিরে। আমার 61 মনের দাম হচ্ছে 1,22,000 টাকা। আমার 8,000 টাকা এই জমিতে লস ভাই। এই জমিতে আমার লস হয়েছে 8,000 টাকা। ঠিক কীভাবে কৃষক এই জিনিসগুলো করবে বলেন? কত আশা নিয়ে এই পেঁয়াজটা লাগাইছিলাম। হ্যাঁ, থাক 3,000 টাকা থাক, আমরা 6,000 টাকা দিয়ে কিনছি, 3,000 টাকা থাক, 3,000 টাকা বিক্রি করি। কিন্তু ভাই, আপনাদেরও দোষ না, আমাদেরও দোষ না। এখানে হচ্ছে কি, আপনারা প্লিজ, আপনারা দেশি পেঁয়াজ খাবেন। 2 টাকা একটু বেশি লাগুক, একটু দেশি পেঁয়াজ খাবেন। কৃষকেরা বাঁচবে, একটু হাউসও হবে। না, কৃষকেরা অনেক লাভবান হবে এবং দেখাবে। সবাই ভালো থাকবেন এবং কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।